আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনি কি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান? তাহলে এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সুন্দরভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিও শুরু করি। বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। তার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলে থাকা গুগলে যাওয়ার পর আপনারা এখানে কর্নারে দেখতে পারতেছেন যে একটি লোগো রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এটাতে জাস্ট ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে দেখতে পারতেছেন যে এড অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পারতেছেন যে এড অ্যাকাউন্ট একটি অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পারতেছেন যে আমার মোবাইলের লকটি এখানে চলে এসেছে। আমি এই লকটি আমার দিয়ে দিব। তো এখানে লকটি দিয়ে দেওয়ার পর এখন আপনারা দেখতে পারতেছেন যে একটু লোডিং নিচ্ছে। অতঃপর আপনারা এই নিচের দিকে দেখতে পারতেছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এই মাই সেলফ এটা আমি সিলেক্ট করে নেব। অতঃপর আপনারা দেখতে পারতেছেন যে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে চলে এসেছে। তো আপনারা এখানে প্রথমে আপনার ফার্স্ট নেমটি দিয়ে দিবেন। তো আমি একটি দিয়ে দিচ্ছি। অতঃপর আপনারা লাস্ট নেমটি দিয়ে দিবেন। অতঃপর আপনারা এই নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পারতেছেন যে আপনার বার্থডে তারিখ সিলেক্ট করার জন্য বলতেছে। তো আমি আমার বার্থডে তারিখ সিলেক্ট করে দিচ্ছি। অতঃপর আপনারা জেন্ডার ফিমেল না মেল বা ফিমেল কোনটা আপনারা সিলেক্ট করবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই ফিমেল সিলেক্ট করবেন, আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই মেলটি সিলেক্ট করে নেবেন। তো আমি মেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আপনারা এই কর্নারে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন রয়েছে, এটাতে আমি ক্লিক করে দিব। অতঃপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি অপশন ওপেন হয়েছে। দুটি রয়েছে, যে এই দুটি থেকে আপনারা যেই জিমেলটি আপনার ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন, এবং 3 নম্বর যে অপশনটি রয়েছে এটা আপনি নিজে নিজেই একটি জিমেল ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব উপরের যে দুটি রয়েছে সেই দুটি থেকে একটি সিলেক্ট করে নেওয়ার জন্য। তো আমি জাস্ট এই মধ্যখানেরটি সিলেক্ট করে নিচ্ছি। অতঃপর আমরা এই নেক্সটে ক্লিক করে দিব। অতঃপর আপনারা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আমার একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অতঃপর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফোন নাম্বার চাইতেছে। তো আমি এখানে ফোন নাম্বার দিব না। তো আপনারা অবশ্যই একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আর আপনি যদি ফোন নাম্বার নাই দিতে চান তাহলে এই কর্নারে দেখতে পাচ্ছেন যে স্কিপ নামে একটি অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। অতঃপর আপনারা এই নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আই এগ্রি একটি অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে লোডিং নিচ্ছে, একটু সময় অপেক্ষা করুন। এখন আমাদেরকে চলে যেতে হবে আমাদের মোবাইলে থাকা ইউটিউবে যাওয়ার পর আমাদেরকে যা করতে হবে, আমরা যে নতুন অ্যাকাউন্টটি খুলেছি সেই অ্যাকাউন্টটিকে এখন আমরা লগ ইন করবো। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলটি লগ ইন করে নিলাম। অতঃপর আপনারা যা করতে হবে, এই কর্নারে যে চ্যানেল লোগো রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে ইয়োর চ্যানেল, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট চ্যানেল এটার একটি অপশন রয়েছে এখানে। তো এটাতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি যদি চান যে নামটি চেঞ্জ করবেন, তার জন্য আপনারা এই কর্নারে দেখতে পাচ্ছেন যে পেন্সিল অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে আপনারা আপনাদের একটি নাম সিলেক্ট করে দিবেন। অতঃপর আপনারা এই ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার চ্যানেলটি কাস্টমাইজ করবেন। তার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখন আপনারা সার্চ বারে সার্চ করবেন youtube.com, এটা লিখে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউবটি ওপেন হয়ে গেছে। তো এখন আপনারা এই কর্নারে দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইট নামে একটি অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে আর মধ্য দিয়ে একটি কথা বলে রাখি, অবশ্যই আপনি যেই চ্যানেলটি কাস্টমাইজ করতে চাচ্ছেন সেই চ্যানেলটি আপনারা লগ ইন করে রাখবেন এই ক্রোম ব্রাউজারে। তো এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু জুম করে নিচ্ছি। অতঃপর আপনারা এই
কর্নারে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের লোগোটি রয়েছে, এটাতে আমি ক্লিক করে দিব। অপশনে আমি ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন চলে এসেছে। এখন আমি জাস্ট ইওর চ্যানেল নামে একটি অপশন রয়েছে, এটাতে আমি ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাস্টমাইজ চ্যানেল নামে একটি অপশন চলে এসেছে, এটাতে আমি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ টু স্টুডিও নিচের দিকে লেখা রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। অতঃপর আপনাদেরকে যা করতে হবে, এখানে লেখা রয়েছে কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে লেখা, তো এটাতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 3টি অপশন রয়েছে, লাইআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। তো আপনাদের যা করতে হবে, এই ব্র্যান্ডিং নামে দ্বিতীয় অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। দ্বিতীয় অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি অপশন এখানে চালু হয়ে গেছে। তো আপনাদেরকে প্রোফাইল পিকচার এড করার জন্য আপনারা এই আপলোড অপশনে ক্লিক করে দিবেন। তো অতঃপর আপনারা এটাকে অ্যালাউ করে দিবেন। অতঃপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গ্যালারিটি ওপেন হয়ে গেছে। তো আমি আমার মেইন গ্যালারিতে গিয়ে আমি আমার পিকচারটি এড করে নিব। তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য সিম্পলভাবে 2টি পিকচার আমি বানিয়ে রেখেছি। অতঃপর আপনারা এই কর্নারে দেখতে পাচ্ছেন যে